আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ কামিজ কাটিং দেখাবো। আপনাদেরকে আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কামিজ কাটিং করতে হয় এবং আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আপনারা যদি একেবারে নতুনও হন তো আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কামিজ কাটিং শিখে যাবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে কাপড়টি মেলিয়ে নিচ্ছি। একেবারে ভাঁজ করা থেকে শুরু করছি। এবার কাপড়টিকে আমি ভাঁজ করছি। প্রথমে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিলাম, এবার আরেকবার ভাঁজ করে 4 পার্ট করে নিলাম। আমার বাম পাশে বন্ধ সাইড এবং ডান পাশে খোলা সাইড, আবার আমার সামনের দিকে বন্ধ সাইড এবং অপর দিকটা খোলা সাইড। আমি 4 ভাঁজ করে নিয়েছি। কামিজ না, যে কোনো জিনিস কাটতে গেলেই এরকম ভাঁজ করে নিতে হবে। তো আমি উপর থেকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে একটা দাগ টেনে নিচ্ছি, যাতে আমার কাপড়টা কাটতে সোজা হয় কাটা। এরপর এখান থেকে আমি নেকের মাপ নেব। তো আমি যে কামিজ কাটিং করছি এর বডি হচ্ছে 38। তো আমি এখানে নেক নিচ্ছি 6.5। আপনারা 36, 38, 40, 42 এইভাবে এগুলোতে নেক 6.5 নিতে পারবেন। আর আমি একটু লুজ ফিটিং করব, তাই আমি 7 নিচ্ছি আর্মহোল। আপনার টাইট ফিটিং করলে 6.5 নিতে পারবেন। আমি এখান থেকে দাগ টেনে নিব আর্মহোলের নিচ থেকে। এবার এখান থেকে আমি বডির মাপ নিব। আমার কামিজের বডি হচ্ছে 38। 38কে আমি 4 দিয়ে ভাগ করে 9.5 হয়। আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব, আর 1.5 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার উপর থেকে আমি 22 ইঞ্চিতে হিপের জন্য মাপ নিব। বাইশ ইঞ্চিতে এখন আমি একটা দাগ টেনে নিব। এখন আমার বডি এবং হিপের যে মাপ, এই মাপটা আমি নিব এবং এর ঠিক মাঝ বরাবর আমি ফিতাটা ভেঙে নিচ্ছি। এর মাঝ বরাবর আমি আরেকটা দাগ দেব। এটা কোমরের মাপ। কোমরের জন্য আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। আমার কোমর হচ্ছে 35। 35কে 4 দিয়ে ভাগ করলে যা হয় আমি 9.5 ইঞ্চিতে মার্ক করব। 9.5 ইঞ্চি, 9 ইঞ্চির থেকে একটু কম। যেহেতু কোমর 35, আপনাদের কোমর যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন এবং 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আমার হিপ হচ্ছে 40। 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10। আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমি লম্বার মাপ নেব। লম্বা নিব আমি 43 ইঞ্চি। 43 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং আরও 2 ইঞ্চি নেব নিচে ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য। এখন আমি দাগ টেনে নিচ্ছি। আমি ঘেরটা একটু বেশি নিব। আমি 14 ইঞ্চি ঘের নিচ্ছি এবং 1.5 ইঞ্চি নেব আরও এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা
যে কামিজ বানাবেন তার ইচ্ছা মতো ঘের নিতে পারেন। আমি এখন উপর থেকে গলার মাপটা নিব। আমি গলার চওড়া নেব 2.5 ইঞ্চি। আপনারা 36 থেকে 42 পর্যন্ত 2.5 ইঞ্চি গলা নিতে পারেন। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন গলার লম্বা নিব 5 ইঞ্চি। আমি সামনে পিছনে উভয় গলা 5 ইঞ্চি লম্বা নেব, যাতে এটা ঘুরিয়ে পরা যায় আর কি কাপড়টা। 5 ইঞ্চিতে আমি এখন রাউন্ড শেপ দিয়ে নেব। আমি যে আর্মহোল কেটেছিলাম তার ঠিক মাঝ বরাবর আমি একটা মার্ক করে নিব এবং কর্নার থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং এটা থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। এই রাউন্ড শেপটা ঠিক বডির সোজাসুজি গিয়ে তারপরে সোজা যাবে। রাউন্ড করে নিয়ে একটা শেপ দিয়ে দেব আর্মহোলের জন্য। এরপর আমি সামনের পাটে তালপাট কাটবো। এর জন্য কোনা থেকে 1.5 ইঞ্চি রেখে তারপরে বাঁকা করে আর একটা শেপ দিয়ে নেব। অবশ্য আমার এটা প্রিন্টের কাপড়, তাই অতটা ক্লিয়ার হচ্ছে না। আমি এবার বডি থেকে বডির যে মাপটা নিয়েছি সেখান থেকে আমি কোমরের পর্যন্ত দাগ টেনে নিব। অ্যাকচুয়াল দাগ এটা। এরপরে যে সেলাইয়ের জন্য নিয়েছি এক্সট্রা, সেটা আর একটা দাগ টেনে নিব। তারপরে এবার কোমর থেকে হিপ পর্যন্ত আরেকটা দাগ টানব। এবার এক্সট্রা যে সেলাইয়ের জন্য নিয়েছি সেটা দাগ টেনে নেব। এবার বরাবর আমি এই দাগটা নিচ পর্যন্ত মিলিয়ে দিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। এখন আমি উপর থেকে কাঁধ বরাবর 1/2 ইঞ্চি ডাউন করে নিব। এই ডাউনটা অনেকে করে না, না করলে কি হয় গলাটা কাঁধটা অত সেটিং হয় না সুন্দরভাবে। আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে গলার দিক থেকে কাটবো আমি। আমি প্রথমে পিছনের পাটের মাপে যে নিয়েছি সেই পর্যন্ত কাটবো, পরে পিছনের পাটটা বের করে সামনের পাটে তালপাট কাটবো। সেলাইয়ের জন্য যে এক্সট্রা আমি দাগ দিয়েছি এই দাগ বরাবর কাটবো। এখন আমি হাতা কাটিং করব। এর জন্য কাপড়টি আমার 2 পাট করা আছে, একবার ভাঁজ করে নিব। আমার আর্মহোলের চওড়া নেওয়া হয়েছিল 7 ইঞ্চি। আমি এর থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি করে চওড়া নিব আর্মহোলের জন্য, হাতার আর্মহোলের জন্য।
এখন আমি 3.5 ইঞ্চিতে ডাউন করে একটা দাগ দিয়ে নেব। আমি এটা ছোট হাতা করব। হাতা লম্বা নিচ্ছি 8 ইঞ্চি আর এক্সট্রা নিচ্ছি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এই 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। আমি হাতার মুহুরি নিচ্ছি 10 ইঞ্চি। আপনারা আপনাদের হাতার মুহুরির মাপটা নিয়ে নেবেন। আরও 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আমি এখন উপর থেকে ফিতা ফেলে ঠিক মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব। এবার এখান থেকে আমি ডাউন করে নিব। 3.5 ইঞ্চিতে যে আমি মার্ক করেছি সেখানে ডাউন করে নিব। বাবা 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 এখন আমি গলার পটি কাটিং করব। এর জন্য কাপড়টি দুবার ভাঁজ করা আছে এবং গলার পটিতে গলা কাটিং করার সময় যে কাপড়টি বের হয়েছে সেই কাপড়টি আমি কাপড় ভাঁজ করে কাপড়ের বন্ধ মুখ এবং গলার পটির বন্ধ মুখ একদিকে রেখে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিব। আমি এখন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। গলার থেকে যে কাপড়টি বের হয় এই কাপড়টি রেখে বাহিরের সাইডে রাউন্ড করে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চিতে রাউন্ড করে নিলেই পটি কাটিং করা হয়ে যাবে। আমার পটি কাটিং করা হয়ে গেল। ভিউয়ার্স, আমার 2টি পটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি কামিজের নিচে 1/2 ইঞ্চি ডাউন করে দিব। এইটা ডাউন না করলে কোনা বের হয়ে থাকবে। এখন আমি পিছনের পাটটি বের করে সামনের পাটে তালপাটটি কাটিং করব। আমি তালপাট কাটিংটা সবার শেষে দেখাবো বলে আমি হাতার তালপাট কাটিং করিনি এবং আরমোলের তালপাট কাটিং করিনি। এখন আমি তালপাটটি কাটিং করে নিব। তো কাপড়টিকে ঠিকঠাক মতো ভাঁজ দিয়ে সামনের পাটে যে আমি তালপাটের জন্য রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম সেই রাউন্ড শেপ অনুযায়ী এখন আমি কাটিং করে নিব। তোমার আরমোলের তালপাট কাটিং করা হয়ে গেল। আর যদি আপনারা আরমোলের তালপাট কাটিং করেন তাহলে অবশ্যই হাতার তালপাটও কাটিং করতে হবে। তবে তালপাট ছাড়াও কামিজ কাটিং করা যায়। হাতার তালপাট কাটিং করবো, এর জন্য হাতা দুটিকে সমান করে রেখে মাঝখান বরাবর একটা ভাঁজ দিব। হাতারও আর্মহোলের দিকটাই কাটিং করতে হবে। যেমন আমরা কামিজে আর্মহোলের তালপাট কাটিং করেছি ঠিক সেভাবে হাতার আর্মহোলের দিকে ভাঁজ করে মিডিল বরাবর একটা মার্ক করে নিয়ে তার থেকে 1/2 ইঞ্চি ডাউন করে এক সাইডে 1/2 ইঞ্চি ডাউন করে নিতে হবে।
এই যে ভিউয়ার্স হয়ে গেল আমার তালপাট কাটিং করা। তো আমার ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।